আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ 2024 এবং 25 যারা পরীক্ষা দিবেন জৈব যৌগের এমসিকিউ আপনাদের সাথে আমার কথা ছিল। ইনশাল্লাহ এমসিকিউ আমি টাইপ বাই টাইপ শেষ করব। তো আজকে হচ্ছে জৈব যৌগের শেষ টাইপ, জৈব যৌগ শেষ করে ফেলেছি। তো এই টাইপের মধ্যে জৈব যৌগের সংকরায়ন, বন্ধন কোণ এবং বন্ধন দৈর্ঘ্য ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করে দেব। তো সমগোত্রীয় শ্রেণী আমি তিনটেই এখানে জৈব যৌগ হিসাবে তিনটেই পরীক্ষা থেকে বারবার আসছে, যেগুলো আমি নিয়ে আসছি। একটা বেঞ্জিন, এলকেন আমরা জানি কার্বন কার্বন এক বন্ধন, এলকিন কার্বন কার্বন দুই বন্ধন, আর এলকান কার্বন কার্বন তিন বন্ধন হলে তাদের নামই হয়। তো এলকেনের কার্বন কার্বন এক বন্ধন যেখানে তার সংকরায়ন হবে sp3, দ্বিবন্ধন যদি হয় তাহলে sp2, আর ত্রিবন্ধন অর্থাৎ এলকাইনের ক্ষেত্রে সংকরায়ন হবে sp। এখন দেখেন এখানে আমি একটা যৌগ লিখেছি CH3 CH2 CH2। এই কার্বনটাকে যদি আমি 1 নম্বর কার্বন দিই, এই কার্বনটাকে যদি আমি 2 নম্বর কার্বন দিই, আর এই কার্বনটাকে যদি আমি 3 নম্বর কার্বন দিই, তাহলে আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে এই যৌগের 1 নম্বর কার্বনে কোন ধরনের সংকরণ সংঘটিত হয়েছে বা ঘটেছে। তা আপনি জানেন এখানে কার্বনের 3টা আত হাইড্রোজেন দ্বারা পূর্ণ, একটা আত এই কার্বনের সাথে যুক্ত, সুতরাং এখানে শুধুমাত্র এক বন্ধন বিদ্যমান। এক বন্ধন যদি বিদ্যমান থাকে তাহলে অবশ্যই এটা sp3 হবে। কিন্তু আসেন এই কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের 2টা হাত আছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এখানে 2 তো হওয়ার কথা না, এখানে শুধুমাত্র হাইড্রোজেন হবে, 2 হবে না। তো এই কার্বনের হাইড্রোজেন একটা দ্বারা পূর্ণ, এর সাথে মানে CH3 এর সাথে একটা হাত পূর্ণ, আর এখানে এই কার্বনের সাথে 2টা হাত দ্বারা পূর্ণ। এখন প্রশ্ন করতে পারেন এই কার্বনের তো 2 হাতও আছে 1 হাতও আছে, আমরা কোন বন্ধনের সাহায্যে এটার সংকরণ নির্ণয় করব? তো এটার উত্তর হলো বন্ধন সংখ্যা বেশি যেদিকে, বন্ধন সংখ্যা বেশির মাধ্যমে আপনি সংকরায়ন নির্ণয় করতে হবে। যেহেতু এই কার্বনের 2টা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন আছে আর একটা এক বন্ধন আছে, একটা 2টা এক বন্ধন আছে, সুতরাং আপনি বেশি বন্ধনের আলোকে তার সংকরায়ন নির্ণয় করতে হবে। কার্বনে এখানে 2টা বন্ধন থাকার কারণে এই কার্বনের সংকরায়ন হবে sp2। এই কার্বনেরও সর্বোচ্চ 2টা বন্ধন আছে, যে কারণে তার সংকরায়ন হবে কি sp2। এইভাবে যে কোনো যৌগ দিয়ে sp2 sp3 আপনি নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন হলে আমরা জানি এটা sp সংকরায়ন হয়। তাহলে এই কার্বনের 3টা হাত, একটার সাথে আরোটা 3টা হাত দ্বারা আবদ্ধ, আর একটা হাইড্রোজেন হাত দ্বারা আবদ্ধ, যে কারণে এখানে ত্রিবন্ধন তার কারণে sp3 সংকরিত, 2 কার্বনে sp3 সংকরিত হয়েছে। তো আশা করি আপনারা সংকরায়ন ক্লিয়ার করে ফেলেছেন। এখন আসেন বন্ধন কোণ, এটা মুখস্থর ব্যাপার। যে কোনো অ্যালকেন যৌগ যদি দিয়ে বলে তার বন্ধন কোণ কত, তাহলে 109.5 অথবা 109 ডিগ্রি 28 মিনিট। আর এলকিনের বন্ধন কোণ 120 ডিগ্রি, এলকাইনের বন্ধন কোণ 180 ডিগ্রি। বন্ধন কোণের দৈর্ঘ্য, কোণের মান। কিন্তু যদি বলা হয় বন্ধন দৈর্ঘ্যটা কত, তাহলে মনে রাখবেন বন্ধন দৈর্ঘ্য 0.154 ন্যানোমিটার, এলকিনের 0.134 ন্যানোমিটার, আর এলকাইনের 0.120 ন্যানোমিটার। এই ছিল আপনার এলকিন এবং এলকাইন। স্মরণ রাখবেন, বারবার পরীক্ষাতে এসেছে যেটা বেঞ্জিনের ক্ষেত্রে বন্ধন কোণ, বেঞ্জিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর আমরা জানি দ্বিবন্ধনের সংকরায়ন কি হয়, sp2 হয়। এখন প্রশ্ন করতে পারেন বেঞ্জিনের কার্বন কার্বন দ্বিবন্ধন কিভাবে হয়। দেখেন তো, বেঞ্জিন যদি আমরা এইভাবে যদি আঁকি, এখানে দিলাম একটা, এখানে একটা, এখানে একটা, এই যে কর্নার, এই কর্নারে আপনার কার্বন আছে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তার দ্বিবন্ধন, অর্থাৎ এখানে একটা দ্বিবন্ধন সংঘটিত হয়েছে, এই কার্বনে একটা দ্বিবন্ধন সংঘটিত হয়েছে, সেম এই কার্বনে একটা দ্বিবন্ধন, এই কার্বনে, মানে প্রত্যেকটা কার্বনে একটা দ্বিবন্ধন সংঘটিত হয়, যে কারণে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকায় তার সংকরায়ন কী হবে, এলকিনের মতো sp2। আর বন্ধন দৈর্ঘ্যটা কত, 0.139 ন্যানোমিটার, এটাকে আমরা অ্যাংস্ট্রমে নিলে 1.39 অ্যাংস্ট্রম।
তো এই ছিল আপনার জৈব যৌগের সংকরায়নের বন্ধন কোণ এবং বন্ধন দৈর্ঘ্য শেষ ভিডিও। ইনশাল্লাহ জৈব যৌগের এখন সিকিউ যদি প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আমি সিকিউর ভিডিও নিয়ে আসবো। এমসিকিউ যা দিয়েছি ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা 2024 অথবা 25 যারা পরীক্ষা দিবা এর বাইরে কোনো টাইপ নাই। আমার ভিডিও যদি সবগুলা দেখেন তাহলে ইনশাল্লাহ জৈব যৌগের এমসিকিউর মধ্যে মিনিমাম 8 থেকে 10টা এমসিকিউ, কোনো এক বোর্ডে দেখেছি আমি 11টা এমসিকিউ এক চ্যাপ্টার থেকে করেছে। সুতরাং গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ এই পার্টের এমসিকিউগুলো করবেন, আর পরবর্তীতে ইনশাল্লাহ আমি অন্য পার্টের এমসিকিউগুলো নিয়ে আসতেছি। আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের লস হবে না। এই ভিডিওটা শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।